আঙ্কেল, এই কেক কত কইরা? কেক তো 15 টাকা। আর আঙ্কেল, এই রুটিটি কত কইরা? রুটি 20 টাকা। আঙ্কেল, 5 টাকা দামের কিছু নাই? না, 5 টাকার তো কিছু নাই। আচ্ছা ঠিক আছে। এই নাও, নাও এটা খাও। না না আন্টি, এটা আমি খাইতে পারবো না, আমার কাছে তো টাকা নাই। তোমার না ক্ষুধা লেগেছে, আর টাকার জন্য তো তুমি কিনতে পারলে না রুটিটা, তাই আমি তোমার জন্য রুটিটা কিনে নিয়ে আসি, খাও। হ্যালো, ও আচ্ছা, ফাইল রেডি। আচ্ছা তাহলে তুমি এক কাজ করো, তুমি আমার ডেস্কে ফাইলটা রেখে দাও, আমি এসেই আমি ফাইলটা চেক করে নেব। ওকে, আচ্ছা ঠিক আছে, মিটিংটা সন্ধ্যায় ফিক্সড করো। ওকে, হ্যাঁ বলছি। কি ব্যাপার, এই মাত্র না বাচ্চাটা এখানে ছিল? কি ব্যাপার, তুমি এখানে গাড়ি কেন মুছতেছো? আন্টি, ছোটবেলায় আমার বাপ মা আমারে শিখাইছে যদি কারো কাছে কিছু নিলে তার প্রতি কৃতজ্ঞ থাকতে হয়। আর আপনি তো আমারে খাওয়ান দিয়েছেন, এর লিগে আমি ভাবছি আপনার গাড়িটা আমি একটু মুইছা দেই। বাহ, তোমার মা বাবা তো তোমাকে অনেক ভালো শিক্ষা দিয়েছে, তাও এই বয়সে। কিন্তু আমার না একটা প্রশ্ন, মানে যে ছেলের মা বাবা তাকে এত ভালো শিক্ষা দিয়েছে, তো তোমার এখন তো পড়াশোনা করার কথা, মানে তোমার যে বয়স, তো তুমি এইভাবে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছ, দোকানে দোকানে গিয়ে খাবার চাচ্ছ, আবার এভাবে মানুষের গাড়ি পরিষ্কার করতেছো। আচ্ছা, তোমার মা বাবা কিছু বলে না তোমাকে? মানে তোমার মা বাবা কি তোমাকে পড়াশোনা করে না? আন্টি, আমার বাবা একটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমার মা এই কষ্ট সইতে না পাইরা আমার মা স্ট্রোক কইরা প্যারালাইসিস হয়ে গেছে গা। আর এখন আমার মা সবসময় ঘরে পড়া থাকে, আমার মা কোনো কাম করতে পারে না, সব কাম এখন আমারই করতে হয়। আমার মার ওষুধের ব্যবস্থাও করতে হয়, আবার খাওয়ানোর ব্যবস্থাও করতে হয়। আমার মা ছাড়া তো আমার এই দুনিয়াতে কেউ নাই। এর লিগা যাই হোক, আমি আমার মার লিগা সব কিছু করতে পারি। আমি সারাদিন ভিক্ষা করে যেই টাকা পাই সেই টাকা দিয়ে আমি আমার মায়ের ওষুধ নিয়ে যাই। যদি 10-5 টাকা পয়সা থাকে সেইটা আমি খাই। সো স্যাড, আসলে তোমার ব্যাপারটা শুনে খুব খারাপ লাগলো, কিন্তু এইভাবে তো চলতে পারে না। মানে এই যে তুমি এই ছোট বয়সে এভাবে মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে খাবার চাচ্ছ, খাবার নিয়ে আবার তোমার মাকে খাওয়াচ্ছ, আবার এখন রাস্তাঘাটে যা পাচ্ছ তাই কাজ করতেছো, এইভাবে কতদিন? মানে এইভাবে তো চলতে পারে না, তাই না? আচ্ছা শোনো, একটা কাজ করি, আমি তোমাকে কিছু টাকা দেই, হ্যাঁ, যে টাকা দিয়ে তোমার মারা তোমার জন্য মানে কিছুদিনের জন্য খাবার কিনে নাও, যাতে করে তোমাদের খাবারে কোনো প্রবলেম না, মানে অ্যাটলিস্ট কিছুদিন হলো তোমার এভাবে মানুষের দাঁড়া দাঁড়া গিয়ে খাবার চাইতে হবে না। না না আন্টি, টাকা না, আপনার যদি আমার সাহায্য করার ইচ্ছা থাকে তাহলে আপনি আমার একটা কাম খুঁজে দেন, যেই কাম করলে আমার মায়ের ওষুধে নিয়ে প্রত্যেকদিন চিন্তা করতে হবে না, আমি সেই কামই করব। কাজ দিব মানে তোমাকে? তুমি তো এখনো ছোট মানুষ, তুমি কি কাজ করবে? আর তোমাকে দেওয়ার মতো সত্যি আমার কাছে কোনো কাজ নাই। হ্যাঁ, তুমি যদি আর একটু বড় হতে বা পড়াশোনা করতে, তাহলে হয়তো আমি আমার কোম্পানিতে কোনো না কোনো একটা জায়গায় তোমাকে সেট করে দিতে পারতাম, বাট আচ্ছা এনিওয়ে, তুমি যে কাজের কথা বললে, তুমি কি কাজ পারো? আমি জি আন্টি, আমি না খুব ভালো রান্না করতে পারি। ছোটতে আমার মা যখন রান্না বইতো আমি আমার মার পাশে বসে থাকতাম, মা আমারে রান্না বাড়া শিখাইছে, আমি অনেক ভালো রান্না করতে পারি। রিয়েলি? মানে তুমি রান্না করতে পারো, তাও এই বয়সে? আইডিয়া। আচ্ছা শোনো, তুমি বললে না যে তুমি কাজ চাও, তাহলে এক কাজ করো। আসলে আমি একা থাকি, তাই আমাকে ম্যাক্সিমাম টাইমে খাবার বাইরে থেকে কিনে নিয়ে আসতে হয়। তো তুমি এক কাজ করো, আজকে থেকে আমার খাবার দায়িত্বটা তুমি নাও, মানে আমার জন্য 3 বেলা তুমি খাবার রান্না করবে। এই যে এইটা হচ্ছে তোমার অ্যাডভান্স, ওকে? এই টাকা দিয়ে তোমার আর তোমার মার জন্য খাবার কিনে নিয়ে যাবে, আর কালকে অফিসে আমার জন্য ঠিক টাইমে খাবারটা নিয়ে আসবে, ওকে? আর ওই যে দেখো ওই পাশে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ওইটা 2nd ফ্লোরে আমার অফিস, ঠিক আছে? এই নাও। আচ্ছা ঠিক আছে আন্টি, আমি তাহলে আজকে যাই, আপনার অনেক ধন্যবাদ। আচ্ছা বাবু,
পানি কত করে বোতল? স্যার বোতল তো 20 টাকা করে পিস। 20 টাকা, তার মানে 2 বোতল পানির দাম হচ্ছে 40 টাকা। কিন্তু বাবু, আমাদের কাছে তো টাকা নাই, আর অনেক পানি তৃষ্ণা পাইছে। তুমি কি আমাদেরকে 2 বোতল পানি দিবা? স্যার আপনারা কি কোন না কোন, আপনাকে পোশাক আশাক দেখা তো মনে হইতাছে আপনারা বড় লোক, আপনার কাছে টাকা পয়সা আছে, আপনার কাছে আবার টাকা নেই, আপনি এই কথা কোন কে স্যার? না বাবা, আমরা মিথ্যে কথা বলতেছি না, সত্যি আমাদের কাছে কোনো টাকা নেই। মানে হয়েছে কি, আমরা যখন বাসা থেকে বের হচ্ছিলাম তাড়াহুড়ো করতে গিয়ে আমাদের যে মানি ব্যাগটা টাকার ওইটা নিয়ে আসি নাই। আর এখন খুব তৃষ্ণা পাইছে, তাই তোমার কাছে আসলাম যে যদি তুমি আমাদেরকে 2 বোতল পানি দাও। আপনারা আমার লগে মজা নিতেছেন তাই না? আমি ছোট দেখা দেখেন, আমি সব বুঝি, আপনার কাছে টাকা আছে, আপনাকে পোশাক আশাক দেখে বোঝা যায়। আপনারা আর আমার লগে মজা করেন না। না না বাবা, সত্যি বলতেছি, আমরা মজা করতেছি না। অনেক পানি তৃষ্ণা পাইছে, আর কাছেও টাকা পয়সা নাই। ওই যে বললো মানিব্যাগটা বাসায় রেখে চলে আসছি, এই জন্য তোমাকে বলতেছি। কোনো সমস্যা নাই, তুমি আমাদেরকে 2 বোতল পানি দাও, আমরা পানি খাই, আমরা তোমাকে পরে আবার টাকা শোধ করে দিব, কোনো সমস্যা নাই। আচ্ছা, আপনার কাছে কি সত্যি কি কোনো টাকা নাই? আর আপনাকে কি অনেক পানি তেষ্টা পাইছে? হ্যাঁ, সত্যি অনেক পানি তৃষ্ণা পাইছে। আচ্ছা ঠিক আছে, আপনাকে টাকা দেওয়া লাগবে না, আমি আপনার ঘরে পানি খাওয়াইতাছি। এলো নাফা। যাক, আলহামদুলিল্লাহ, অবশেষে আমাদের তৃষ্ণা মিটছে। যাই হোক, তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি, মানে এই যে তুমি ব্যবসাটা করতেছো, মানে পানির বোতল যে বিক্রি করতেছো, এটা বিক্রি করে তোমার বেশ ভালোই টাকা ইনকাম হয়, তাই না? আর ইনকাম স্যার, এমনিতেও তো শীতের দিন, শীতে তো মানুষের বাড়ির থেকেও বাইরে হয় না, এর লিগা আমার এই বোতলও বিক্রি হয় না। আর শীতের সময় তো মানুষকে কম পানি লাগে, এমন সময় যায় স্যার যেই কয়টা বোতল বাড়িছে সেই কয়টা বোতল আর বিক্রি হয় না, যেই কয়টা বোতল আছে সেই কয়টা বোতল লয়ে বাড়ি যাইতো, একটা বোতলও বিক্রি হয় না। কি বলতেছো তুমি? তুমি আমাদের সাথে মিথ্যা কথা বলতেছো, তাই না? মানে তোমার যদি ইনকাম ভালো মতো নাই হয়, তুমি যদি এই ব্যবসা থেকে লাভই না করতে পারো, তাহলে আমাদেরকে ফ্রিতে পানি খাওয়াইছো কিভাবে? আপনাকে তো পানি তেষ্টা পাইছে, এর লিগে আমি আপনার ঘরে পানি খাইছি। আর আমার বাপে আমারে ছোটবেলা কইছে যদি কারো পানির পিপাসা লাগে তাহলে তারে পানি খাওয়াইতে, পানি খাওয়ালে নাকি সওয়াব হয়। বাহ, বিষয়টা খুব ভালো লাগছে। মানে তোমার বাবা মা তোমাকে অনেক ভালো একটা শিক্ষা দিতে পারছে। তুমি এতটুকু একটা বাচ্চা এরকম পানির বোতল বিক্রি করে টাকা ইনকাম করতেছো, আবার নিজে এত বড় একটা সমস্যার মধ্যে থেকেও আরেকটা মানুষকে তুমি সাহায্য করার চেষ্টাও করতেছো। সমস্যা? কি আর সমস্যা? কিভাবে জানলাম? শোনো তাহলে। না না চাচা, আপনি আম করে বাই করে দিয়েন না। আপনি যদি আম করে বাই করে দেন আমরা যামু কই, আমরা থাকমু কই? না না চাচা, আপনি এমন করেন না, আমার মা অনেক অসুস্থ, আজকে সন্ধ্যার ভিতরে আমি আপনার বাসা ভাড়া দিয়ে দিমু, আপনি দয়া করে আম করে বাই করে দিয়েন, আমার মাটা অনেক অসুস্থ। হায় আল্লাহ, এমনিতে তো একটা বোতলও বিক্রি হয় না, আর আমি 5,000 টাকা কইতে জোগাড় কোনো বাসা ভাড়া কেমনে দেবো? আমার মার চিকিৎসা করবো কেমনে? আল্লাহ তুমি কিছু একটা করো আল্লাহ। এইভাবেই তোমার প্রবলেমটা আমরা জানতে পারছি। যাই হোক, এক কাজ করো, এই নাও, এখানে কিছু টাকা আছে, 5,000 টাকা আছে, যেটা তোমার দরকার ছিল, এটা নাও। স্যার আপনি কি কইতাছেন? আপনার কাছে না টাকা নাই, আপনি না আমার কাছে ফ্রি পানি চাইলেন, এখন আবার টাকা এসে কইতে? অ্যাকচুয়ালি ছোট্ট একটা নাটক করছি, মিথ্যা কথা বলছি যে আমাদের কাছে টাকা নাই। দেখতে চাইছিলাম যে তুমি মানুষের জন্য কতটুকু কি করতে পারো, বা তোমার কাছ থেকে আমরা যখন ফ্রিতে কিছু চাবো তুমি কি করো, তোমার রিয়াক্টটা কেমন হয়। তুমি ছেলেটা অনেক সৎ, তুমি মানুষটা ছোট হলেও তোমার ভিতরের বিবেকবোধ মনুষ্যত্ববোধ অনেক বড়। দ্যাটস ওয়াই বলতেছি, যেমন সৎ আছো আজীবন এমন সৎ থেকে। আর এই নাও, এই টাকাটা তোমার কাছে আসবে। স্যার আপনারা যে আমার এত বড় একটা উপকার করছেন, আমি সারা জীবন আপনার উপর কৃতজ্ঞ থাকবো। আপনারা অনেক ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমরা আসি, ভালো থেকো, চল। আঙ্কেল, আঙ্কেল আপনার টাকা পড়ে গেছে গা।
আমার টাকা? তাই তো, আমারই তো টাকা। আরে বেটা, এতগুলা টাকা রাস্তার মধ্যে পড়ে যায়, তোর খেয়াল কোন দিকে থাকে? এই টাকাগুলো হারাইলে তো তোর ক্ষতি হয়ে যাইতো। হ্যাঁ, আমি পকেটে রাখতে গিয়ে হয়তো পড়ে গেছে, খেয়াল করে নাই। থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি এক কাজ করো, এই নাও, এই টাকাটা রাখো। না না আঙ্কেল, আমার টাকা লাগবো না। আপনার টাকা পড়ে গেছে, আমি তো আপনার টাকা ফেরত দিব। আপনার টাকা, এটা তো আমার দায়িত্ব, আমার টাকা লাগবো না। অনেক সুন্দর তো। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার দায়িত্ব পালন করছো। এখন আমারও তো ছোট্ট একটা দায়িত্ব থাকে, তাই না? আমার এতগুলো টাকা তুমি আমাকে ফেরত দিছো। তুমি এক কাজ করো, এই টাকাটা রাখো, এটা দিয়ে তুমি কিছু চকলেট কিনে দিও। না না আঙ্কেল, আমার টাকা লাগবো না। আমি তো আপনার উপকার করছি, আর উপকারের প্রতিদান নিতে হয় না। তোমার গায়ে তো কোনো শীতের পোশাক নেই, তুমি তো ঠান্ডা অনেক কাঁপতেছো। অ্যাটলিস্ট এক কাপ গরম চা খাও। হ, চা খামো, চা খাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, এখানে দাঁড়াও। কি রে বাবা, তুই কই ছিলি? আরে ঠান্ডার মধ্যে কি রোমান্টিক গেঞ্জি পরা তুই কই কই ঘুরতেছিলি কত আমারে? এই ঠান্ডার মধ্যে যদি তুই ঘুরতাছস, যদি তোর ঠান্ডা লেগে যায়, পরে কই ওই থেকে ডাক্তার ধামু টাকা আছে আমার কাছে। মা, লও, তোমার লিগে আমি চা লইছি না, এই চাটা খাও, তোমার ভালো লাগবো। চা? এই তুই চা কই পাইলি? তোর কাছে তো কোনো টাকা ছিল না। মা, একটা আঙ্কেলের পকেটে অনেকগুলো টাকা পড়ে গেছিল। আমি এই টাকা এই আঙ্কেলে ফেরত দিয়ে দিছি। ফেরত দেওয়ার কারণে ওই আঙ্কেল আমারে কিছু টাকা চাচ্ছিল, কিন্তু আমি টাকা নেই নাই। আর তুমি না আমারে শিখাইছো, কারো উপকার করলে প্রতিদান নিতে হয় না। আর উনি আমারে চা খাইতে কইলো। আমি তোমার কথা চিন্তা কইরা আমি চাটা লই এলাম, কারণ আমার ঘরে তো আমার মা আছে, আমার মাও খাইবো। তুই জানোস আমার নিজের কাছে অনেক খারাপ লাগতেছে যে আমি তোর লাগে কিছু করতে পারি না, কিন্তু তুই আমার লাগে এতটা ভাবস। তাই তাই আমার না অনেক ভাল লাগতেছে, কেন জানিস? কারণ তোরে আমি সুশিক্ষা দিতে পারছি। এই যে তুই আজকে হ্যাঁ টাকাটা ফিরাই দিলে, বিশ্বাস কর আমার আর তোর লয় চিন্তা নাই। আমি খুব ভালো করে জানি যে আমার বাবু বড় হইলে খুব ভালো একজন মানুষ হইব। সবসময় অন্যের চিন্তা করব, অন্যের কেমনে উপকার হয়, অন্যের কেমনে ভালো হয়, এই চিন্তা করব। আর তুই দেখিস, তুই যেমন মানুষের চিন্তা করবি না, তোর চিন্তা স্বয়ং আল্লাহ নিজে করবে। তোর আর কোনো কষ্ট হইব না। এই শীতে আপনাদের আর কোনো কষ্ট করতে হবে না। স্যার, আপনারা দুইজন হেনে? হ্যাঁ, আমরা তোমাদের বাড়িতে। অ্যাকচুয়ালি যখন তোমাকে আমি এক কাপ চা দিলাম, এই চাটা তুমি নিজে না খেয়ে চার কাপটা নিয়ে চলে আসলা। ব্যাপারটা আমার কাছে কেমন যেন একটা লাগছে, এজন্য ভাবলাম তোমার পিছু করি। পিছু করতে করতে তোমাদের বাড়ি পর্যন্ত চলে আসছি। আসার পরে তোমাদের মা ছেলের কথা শুনে যতটুকু মনে হলো, তোমাদের জন্য কিছু করতে পারলে আমাদের অনেক ভালো লাগবে। আর তুমি অনেক সৎ একটা ছেলে, অনেক ভালো একটা ছেলে। বাই দ্য ওয়ে আপু, আপনি কিন্তু আপনার ছেলেকে অনেক ভালো একটা শিক্ষা দিয়েছেন। আপনার ছেলেকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারছেন, এটা অনেক বড় কিছু। সব বাবা মা তার সন্তানকে এরকম সুশিক্ষায় শিক্ষিত করতে পারে না। ও আমার অনেকগুলো টাকা পাইছিল, এই টাকাগুলো ও চাইলে নিজের কাছে রেখে দিতে পারতো। আমি বুঝতেও পারতাম না যে আমার টাকাগুলো কোথায় পড়ে গেছে বা কোথায় হারায় গেছে। ও কিন্তু আমার সমস্ত টাকা আমাকে ফেরত দিয়ে দিচ্ছে। আমি যখন ওকে কিছু টাকা সাধছি, তো সেই টাকাটাও নেয় নাই। উল্টো আমাকে বলছে যে উপকারের নাকি প্রতিদান নিতে হয় না। এত বড় একটা শিক্ষা আপনি আপনার সন্তানকে দিতে পারছেন, আর আপনার সন্তান সেই শিক্ষাটা নিজের ভিতরে জব্দ করতে পারছে। এটা অনেক বড় একটা বিষয়। আপনার সন্তানের এই বিষয়টা দেখে আমি অনেক মুগ্ধ হয়েছি। তারপরে যখন চায়ের অফার করলাম, ও চা নিল ঠিকই, কিন্তু চা নিয়ে একদম সোজা তার মায়ের কাছে চলে আসলো। তার মা শীতে অনেক কষ্ট করতেছে, এক কাপ গরম চা খেলে তার মায়ের হয়তো ভালো লাগবে। এতটুকু বিষয় বা এইটুকু বিষয়ও আপনার সন্তান বুঝতে পারছে। এরকম একটা সন্তান জন্ম দিচ্ছেন, এরকম একটা সন্তানকে আপনি মানুষ করতেছেন, এটা কিন্তু আপনার জীবন অনেক বড় একটা পাওয়া। বাই দ্য ওয়ে,
এই চাদরটা আপনার জন্য। আর এটা তুমি পরে নাও। আপনার কাছে কি কয়ে ধন্যবাদ দিব, আমার না ভাষা নেই। আপনারা যে কি উপকার করলেন আমগো আপনারা নিজেরাও জানেন না। এই শীতে আমি আর আমার পোলা অনেক কষ্ট করছি, আমাকে কোনো গরম কাপড় আসছিল না। এই যে আপনারা যে আমার এই চাদর আমার পোলারে সেই জ্যাকেটটা দিলেন, বিশ্বাস করেন আমাকে এই শীতে আর কোনো কষ্ট থাকবো না। সারা জীবন আপনাকে প্রতি আমি কৃতজ্ঞ থাকবো, আর আল্লাহ যেন আপনাকে অনেক ভালো করে। ধন্যবাদ আমাদেরকে দিচ্ছেন কেন? আমাদের উচিত আপনার ছেলেকে ধন্যবাদ দেওয়া। আজকাল এমন ছেলে তো পাওয়াই যায় না। আর আমরা দোয়া করি আপনার ছেলে একটা ভালো মানুষ হোক। আর আমরা তো আপনাদের জন্য কিছুই করতে পারিনি, আমাদের উচিত ছিল আরো অনেক কিছু করা। এক্স্যাক্টলি, তুই একদম ঠিক কথা বলছিস। আমাদের উচিত ওনাদের জন্য আর একটু কিছু করা। এক মিনিট বাবু, এই নাও, এটা হচ্ছে আমার কার্ড। তুমি কালকে সকালে এই কার্ডে যে ঠিকানা দেওয়া আছে এই ঠিকানা অনুযায়ী আমার সাথে দেখা করবা। এটা আমার অফিসের ঠিকানা। বাকি কথা না হয় কালকে বলবো, সব ব্যবস্থা করে দিব ইনশাল্লাহ, আমি যতটুকু পারি। চল, ভালো থাকবেন। দেখছি আমি। মুনা, আজব ব্যাপার, কান্না করতেছো কেন? কি হয়েছে? আরে ভিখারিটা কে? ওকে দেখে তুমি এভাবে কান্না করতেছো কেন? হয়তো ক্ষুধা লাগছিল, তোমার কাছে খাবার চাইছে, তুমি খাবার দিয়ে দিচ্ছ, এখন আবার এভাবে কাঁদতেছো কেন? ও ভিখারি না। ভিখারি না মানে? ও আমার বাচ্চা। হোয়াট? শোনো, তোমার সাথে আর যাই হোক সংসার করা যাবে না। শোনো, একটা মানুষের না ওই যে ধন সম্পদ টাকা পয়সা এটা থাকলেই হয় না, ওই মানুষের না মনটাও থাকা লাগে, যেটা কিনা তোমার আমার প্রতি নাই। আরে তুমি আমাকে টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু দিচ্ছ, কিন্তু যেটা আমার সব থেকে বেশি দরকার তোমার সঙ্গ, তোমার কিন্তু আমি পাই না। কি করো তুমি? তুমি বাইরে গিয়ে পর নারীর সাথে সম্পর্ক করো, তাদেরকে সময় দাও। আর তোমার ঘরে যে নিজের স্ত্রী আছে তার কথা তোমার মাথায় নাই। তাই আমি তোমার সাথে আর একটা দিনও সংসার করব না। আমি তোমার জীবন থেকে চলে যাবো, আর আমার জীবন থেকে তোমাকে সারা জীবনের মতো সরিয়ে দেবো। তাই আমি আর এত কথা বলতে চাচ্ছি না, আমি ডিভোর্স চাই। তুমি আমাকে সুন্দর মতো করে ডিভোর্স দিয়ে দিবে। এই, তুই কি মনে করছিলি? হ্যাঁ, তোর লগে সংসার করার লেগে তোর আমি বিয়ে করছি। সমাজে চলতে গেলে ঘরে একটা বউ লাগে সাইনবোর্ড হিসেবে, তোর তো আমি সাইনবোর্ড হিসেবে ঘরের মধ্যে রাখছি। তোর লগে কি আমি মন থেকে সংসার করতেছি? তুই ডিভোর্স দিবি? যা। আমি তো এটাই চাইছিলাম, এই দিনের লেগে আমি এতদিন ধরে অপেক্ষা করছি। তুই কবে আমার নিজের থেকে কবে ডিভোর্স দিবি? আজকে যেহেতু কুয়ায় ফেলাইছস, এই সুযোগ আমি হাতছাড়া করব না। আজকে তোর আমি ডিভোর্স দিয়ে দেবো। ওকে ফাইন, তুমিও যেটা চেয়েছো সেটা আজকে পেয়ে গেলে, আর আমিও যেটা চাইছি সেটা তুমি আমাকে ঠিকঠাক সময় পাঠিয়ে দিও। আই মিন ডিভোর্স। আমি এই মুহূর্তে তোমার সামনে থেকে চলে যাচ্ছি, আর ডিভোর্স লেটারটা আমি যেন সময় মতো পেয়ে যাই। হ্যাঁ, খারাপ কই যাস একলা একলা? হ্যাঁ, তুই যাবি যাবি, এটারে কে লয়ে যাইব? আমি তোরে বলতে পারবো না। তুই এক ঝামেলা যাইতেছস, যা, এটারও লয় করে লয়ে যা। আমি কোনো ঝামেলা চাই না। কি বললে তুমি? হ্যাঁ, আমি ওকে সাথে করে নিয়ে যাব? এই সন্তান আমার একার না, হ্যাঁ, এই সন্তান তোমার। আর একটা সন্তানের ভরণ পোষণের দায়িত্ব কার সব থেকে বেশি থাকে জানো তো? বাবার। হ্যাঁ, তো তুমি যেহেতু এই সন্তানের বাবা, তো এই সন্তানের দায়িত্ব তোমায় নিতে হবে। আমি কেন ওর দায়িত্ব নিতে যাব? আমি কোনো দায়িত্ব নিতে পারবো না। আর একটা কথা যেটা বলছি, ডিভোর্স